উনি একটা মিথ্যাবাদী নারী। আমরা মিথ্যা কথা বলতেছি না, আমার ছাত্ররা মিথ্যা কথা বলতেছে না। ছাত্ররা আসল কাজটা করছে। এই কাজটা প্রথমেই করা উচিত ছিল। সম্মান দেখানো হয়েছিল 32 নম্বরকে, শেখ মুজিবুর স্বার্থে, কিন্তু সম্মান উনি রক্ষা করেন নাই। ওনার মেয়ে ওটা করেন নাই। এই পুরা ডিএনএটাই খারাপ। এই ডিএনএই থাকতে পারবে না। শেখ ডিএনএ, এই ডিএনএটাই থাকবে না। দরকার নেই আমাদের এই ডিএনএ। এই যে বিল্ডিংটা ভাঙা হলো 32 নম্বর, এটা একটা সংস্কারের অংশ আপা। এটা একটা সংস্কারের অংশ। কোনো সমস্যা নাই। আমার মনে হয় ছাত্ররা সঠিক পথে আছে। দীর্ঘ 40 বছর খালেদা জিয়া ক্যান্টনমেন্টে ছিলেন একটা ছোট বাসায়। সেই বাসা থেকে বের করে দিয়েছেন অন্যায়ভাবে এবং খুবই অনৈতিকভাবে। সেখানে এটা খুবই সামান্য। কানতে কানতে এই বৃদ্ধ মহিলা এখান থেকে চলে গেছেন, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমরা ভুলে যাই নাই। আমরা তো কঙ্করের সাথে মারামারি করছি, ব্যক্তির সাথে না। সুতরাং খুবই কম করা হয়েছে। কোনো বাড়ি থাকবে না শেখ পরিবারের। আসলে আপা, আমরা বিপ্লবটাকে সম্মান দেখাইনি, যার জন্য এটার এক্সটেনশন অফ বিপ্লব। বিপ্লব যারা করছে তারা উপদেষ্টা মন্ডলীতে কয়জন আছে? সুতরাং বিপ্লবটাকে আমরা ধারণ করি, বিপ্লবটাকে বিক্রি হয়ে গেছে, যার জন্য আজকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা ভারতে বসে এত কথা বলার সৎ সাহস, মানে এই সাহস কোত্থেকে পায়? আজকে এটা দরকার ছিল। উনি এমন কথা বলছেন যে ডক্টর ইউনূস 32 নম্বর বাসা, 32 নম্বর না, উনি গণভবনে গিয়েছিলেন, উনিও হয়তো লুটপাট করতে গেছেন, এমন একটা কথা উনি ওই সময় বলেছিলেন। মানে একটা নেতা নেত্রী কিভাবে এত থার্ড ক্লাস কথা বলতে পারেন আমার জানা নাই। বিদেশে থাকবেন, আদালতে আসবেন না, হাজিরা দিবেন না, উস্কানি দিবেন। তা আমরা কেন ওনার এই অভিশপ্ত বাড়ি রাখবো? আর এই অভিশপ্ত বাড়ি রাখার কারণটা কি আমার বলেন? কি এমন হইলো এটা ভাঙা যাবে না বিপ্লবের মধ্যে? তাহলে 6 মাস পরে কেন, 6 মাস পরে কেন ভাঙার পর্ব হলো? 6 মাস এবং বলা 6 মাস হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস সুড়সুড়ি দিচ্ছেন। এই ফেব্রুয়ারি মাসটা উনি সুড়সুড়ির মধ্যে রাখতে যাচ্ছেন। কেন আপনি এই সময় ঝামেলাটা বাঁধাইলেন? উনি শক্তি ক্ষমতা, ওনার ক্ষমতা দেখানোর জন্য এই কাজটা করেছিলেন। তাই ছাত্ররা সেই কাজটা করছে, দরকার ছিল। আমি তো মনে করি এখন কিছুই রাখা দরকার নাই। এই ফ্যাসিস্টের কোনো চিহ্ন থাকবে না। শেখ মুজিবুর রহমানের কোনো ছবি থাকবে না কোনো মন্ত্রণালয়, কোনো অফিসে। প্রেসিডেন্ট হিসাবে থাকতে পারে, ওই কিন্তু সে তাহলে থাকে বঙ্গ, সচিবালয়ে যে এখনো তাদের দোসররা থাকবে না, আছে, থাকবে না, এটাও থাকবে না। রাষ্ট্রপতি আছে। আন্দোলনের এই আন্দোলনের মধ্যে থাকবে না। আমরা তো পরাজয় হয়েছে তখনই, যখন এই উপদেষ্টাকে নির্বাচন করা হয়েছে সিলেক্টিভ ভাবে, কেন্দ্রীয় ভাবে। এটা আমাদের নৈতিক পরাজয় হয়ে গেছে। তারপরে বলবো বিপ্লবকে ধারণ করতে হবে, ওই ফেসিস্ট চুপ্পুকেও যেতে হবে। সব জায়গায় বাধা দিচ্ছিল আমাদের সরকারি দল, আমাদের রাজনীতি নেতৃবৃন্দ। ছোটখাটো বইফুট লোকজন রাজনীতি করতেছেন, সবখানে একই জিনিস, টাকা দিচ্ছে আওয়ামী পন্থী জনতার উস্কানি, এদেরকে স্পন্সর করার জন্য লোকজন উঠে পড়ে লাগছেন। আমার মনে হয় এটা দরকার ছিল 32 নম্বর ভাঙ্গা, যাতে আর সৎ সাহস না, আর কোন রকম সাহস না পায় কেউ কথা বলতে ছাত্রদের উপরে। আমরা কোনো ফ্যাসিজমকে প্রশ্রয় দেব না। যারা ফ্যাসিজমকে রাজনীতি করার সুযোগ দেয়, তাদেরকে বয়কট করতে বা এদেরকে ব্যান করতে কষ্ট হয় বলতে, এদের জন্য এটা দরকার ছিল। কিন্তু এতে কি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো না? আর্মির, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো না? সেনাবাহিনী এটাকে কন্ট্রোল করতে পারলো না, সরকার কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করলো না। সেনাবাহিনীর দায়িত্ব ছিল না? সেনাবাহিনীতে অনুমতি নিয়ে করেছিল না উপদেষ্টাদের অনুমতি নিয়ে ছাত্ররা করেছিল? উনি বাংলাদেশে, বিদেশে থেকে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করবেন, বাংলাদেশে এসে উশৃঙ্খলতা সৃষ্টি করবেন, আর আমরা ওনার বাড়িটা রেখে দিব? আমি কোনো কারণ বুঝি না। যথার্থ কাজ করা হয়েছে, উপযুক্ত কাজ করা হয়েছে, এবং এর সাথে যারা বাড়াবাড়ি করবে তাদেরকেও শিক্ষা দেওয়া উচিত। আওয়ামী ফেসিবাদ যারা সাপোর্ট করবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, উচিত হবে না। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আর 32 নম্বর বাড়ি ভেঙে একটা কল্যাণমূলক একটা ব্যবস্থা হোক, মানে উন্নয়ন হোক। উনি তো শেখ খালেদা জিয়া বাড়িটা ভাঙতে কম কিছু করেন নাই। খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করে দিয়েছেন,
তখন মিথ্যাচার করছেন, বিডিআর অফিসারদেরকে বাড়ি দেওয়া হবে, বিডিআর ম্যাসাকার ক্ষতিগ্রস্ত অফিসারদেরকে তিনি কি দিয়েছিলেন? দেন নাই। উনি একটা মিথ্যাবাদী নারী। আমরা মিথ্যা কথা বলতেছি না, আমার ছাত্ররা মিথ্যা কথা বলতেছে না, ছাত্ররা আসল কাজটা করছে। এই কাজটা প্রথমেই করা উচিত ছিল, সম্মান দেখানো হয়েছিল 32 নম্বরকে শেখ মুজিবুর স্বার্থে, কিন্তু সম্মান উনি রক্ষা করেন নাই, ওনার মেয়ে ওটা করেন নাই। এই পুরা ডিএনএটাই খারাপ, এই ডিএনএই থাকতে পারবে না, শেখ ডিএনএ, এই ডিএনএটাই থাকবে না, দরকার নেই আমাদের এই ডিএনএ। আমরা আমার রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি, রক্ত দিয়ে নতুন স্বাধীনতা পাইছি, আবু সাইদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মতো করে চলব। আমার মনে হয় দর্শক বলছে যে ওইখানের 5 তলায় আয়নাঘর পাওয়া গেছে 32 নম্বর, এবং এই আয়নাঘর যদি পাওয়া না যেত তাহলে এই ধরনের এটা অক্ষত অবস্থায় থাকতো। না না, কোনো আয়নাঘর পাওয়া যায় না, কোনো আয়নাঘর পাওয়া যায় নাই, ক্যাবেল পাওয়া গেছে, আমি দেখছি কিছুক্ষণ আগে ক্যাবেল। আয়নাঘর ওখানে ছিল না, আয়নাঘর ওখানে যাওয়ার কি দরকার? আয়নাঘর বললেই তো আয়নাঘর হয়ে যায় না, আয়নাঘরের সাথে খাবার দাবার অনেক কিছু ব্যাপার আছে। মানুষ মন গড়া আয়নাঘর বলে, যেটা সেটারে, মানে বাড়ির মধ্যে তো আর আয়নাঘর থাকতে পারে না, তাই না? মেডিকেল ট্রিটমেন্ট আছে, চিকিৎসা আছে, অনেক কিছু ব্যাপার আছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এরকম থাকতে হয়, নিরাপত্তা লোকজন থাকতে হয়, গোপন লোকজন, বিশ্বস্ত লোক থাকতে হয়। আয়নাঘর যেখানে সেখানে হয় না, কবরস্থান যেখানে সেখানে হইতে পারে। আর ওখানে কবরস্থান দেওয়ার কি কারণ আছে? আর কি জায়গা নাই? মানুষ খালি খালি এটাকে পেঁচায়। এইটা ভাঙা দরকার ছিল, এইটাকে আইকন হিসেবে ব্যবহার করতে আওয়ামী লীগ। এই আমার মনে হয় এটা উত্তম কাজ হয়েছে। আর যেগুলি আছে মনে করেন মানুষ থাকার জায়গা নাই, আপনি ভাববে, শুনলে অবাক হবেন, বিডিআর ম্যাসাকারের সময় শুধুমাত্র আগুন দেওয়া হয়েছে মাত্র ওই যেটা সুধা সদনে যাতে আসতে না পারে বিডিআর সৈন্যরা, এই জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আপনি বুঝতে পারছেন কথা? মানে বিডিআর গেটটা ক্রস করলে কিন্তু সুধা সদন, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে সুধা সদনের দিকে আসতে না পারে। আমাদের এইসব বিল্ডিং দরকার নাই, এইসব মানে কুখ্যাত, হ্যাঁ মিউজিয়াম হিসেবে থাকতে পারতো, বাট এটাও আমরা চাই না, আমাদের জায়গার অভাব। সুতরাং ভালো কাজ হয়েছে, আমি ধন্যবাদ দিই ছাত্রদেরকে, থাকতে পারলে ভালো হইতো। বাট এটা যারা নব্য, যারা এখন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন, তাদের জন্য শিক্ষা, এটা তাদের জন্য শিক্ষা। বেশি লাফালাফি করেন না, সংস্কার ঠিক মতো হোক, চরম সংস্কার করতে হবে আপনাদের। এই রাজনীতিবিদরা আমাদের কিছুই দিতে পারে নাই, 53 বছরে একটা সিএনজি বানাতে পারে নাই, আবার গলাবাজি করে আমরা নির্বাচন করব, ক্ষমতায় যাব। প্রতি বছর আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হই, বেড়িবাঁধ ঠিক মতো হয় না, বেড়িবাঁধ হয়, বেড়িবাঁধের জায়গায় বেড়িবাঁধ হয়, আর নেতারা ঘুমায় ঢাকা শহরে। সুতরাং আমাদের আমূল সংস্কার করা দরকার। আপা, যে কাজ ছাত্ররা করছে আমি তাদের সেলুট দিই, ধন্যবাদ, ভালো কাজ। ছাত্ররা তো সংস্কার কি হচ্ছে নাকি এই ভাঙা ভাঙি হচ্ছে, তারপরে রাজনৈতিক দল গঠন হচ্ছে? সংস্কারের কি মানে আমরা কি সংস্কার লক্ষ্য করার মতো কিছু কোনো সংস্কার দেখতে পাচ্ছি কিনা? সংস্কারের প্রাথমিক দিকগুলি আপা হয়েছে, এখন এটাকে নিয়ে ঝালাই হবে, আলোচনা হবে, একটা সিদ্ধান্তে আসবে রাজনীতিবিদদের নিয়ে। এই যে বিল্ডিংটা ভাঙা হলো 32 নম্বর, এটা একটা সংস্কারের অংশ আপা, এটা একটা সংস্কারের অংশ, কোনো সমস্যা নাই। আমার মনে হয় ছাত্ররা সঠিক পথে আছে, ছাত্রদের এইটা তারা নিজের হাতে আইন তুলে নিল না, কারণ এখানে তো সরকার আছে, আইন সরকারের সিদ্ধান্ত। আপা দেখেন আইন কিভাবে তুলবে। আমি যখন আয়নগর পরিষ্কার, আমি গুম হয়ে আসলাম, বললাম আয়নগর আপনাদের সামনে বলার পর আমার নামে 12টা মামলা দেওয়া হয়েছে, 10টা মামলা আইসিটি দেওয়া হয়েছে। তো আইন তো আমার তুলে নেওয়ার কথা ছিল। জালিমের বিরুদ্ধে আবার আইন কি? জালিমের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো আইনের ব্যাপার নাই তো, আইন হাতে তুলতে হবে। সরকারকে ওইটা ভাঙবে না, ওইটাকে ধরে তারা এতদিন পুঁজিবাদী করছে। এখন আমাকে বলেন কেন ভাঙা হবে না, তাই বলেন, আমাকে কি অবদান আছে তাই বলেন। এই বাড়িটাকে শেখ মুজিবুর রহমান নিজে বানাইছে না উপরকর নজরানা? আমার বলেন, এই 32 নম্বর বাড়ি কি শেখ মুজিবুর নিজে বানাইছেন না নিজের পয়সা দিয়ে বানাইছে? আমি যতটুকু জানি নজরানা দেওয়া হয়েছে। তো নজরানা দেওয়া বাড়ি আরেকজনের বাড়ি কেন আমরা রাখবো? উনি বক্তৃতা দিচ্ছেন 7ই মার্চের, সেই বক্তৃতা হলো ভুয়া বক্তৃতা, না স্বাধীনতার ঘোষণা না কিছু। উনি ওখানে থাকছেন বলে আমরা ওটাকে মেনে রাখতে হবে, আর ওটাকে পূজা করতে হবে, বিদেশিরা এসে সেলুট দেবে ওখানে। এইটার জন্য রাখার কোনো কারণ আছে বলে মনে করি না। আমি এইসব ব্যাপারে কট্টর। আমরা কাজ করে খাই, বিদেশে বউ বাচ্চা রেখে বিদেশ থেকে টাকা পাঠাই, আর এই টাকা পয়সা বিদেশে পাচার করে আমাদের নেতারা। এই শিক্ষা সবার জন্য। আপনি এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই।
দীর্ঘ 40 বছর খালেদা জিয়া ক্যান্টনমেন্টে ছিলেন একটা ছোট বাসায়। সেই বাসা থেকে বের করে দিয়েছেন অন্যায়ভাবে এবং খুবই অনৈতিকভাবে। সেখানে এটা খুবই সামান্য, কানতে কানতে এই বৃদ্ধ মহিলা এখান থেকে চলে গেছেন, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমরা ভুলে যাই নাই। আমরা তো কঙ্করের সাথে মারামারি করছি, ব্যক্তির সাথে না। সুতরাং খুবই কম করা হয়েছে। কোনো বাড়ি থাকবে না শেখ পরিবারের যদি পয়সা দিয়ে কিনে না থাকে, ওই 1 টাকা দিয়ে কিনলে হবে না। কতটা নির্লজ্জ হলে মনে করেন পূর্বাচলে তারা বাড়ি জমি নিছে, প্লট নিছে নিজেদের নামে। দেশটা কি তার বাবার, না তার বাপ স্বাধীন করছিল, না তার পরিবারে কেউ রক্ত দিছিল দেশের জন্য? আমি এই মতো শেষ করি, অন্য ভাইদের কথা শুনি।